সারাদিন রোজা থাকার পরে মুখটা যেন সিদ্ধ হয়ে থাকে। একঘেয়েমি মাছ মাংস খাইতে খাইতে আর মাছ মাংস দিয়ে ভাত খাইতে ভালো লাগে না। একে তো রমজান মাস, রমজান মাসে ইফতারি খাওয়ার পরে মনে হয় যেন একটু ঝাল ঝাল করে ভাত খাই। এই জন্য আজকে শাক ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, বেগুন ভাজি, আলুর ছানা, মরিচ ছানা সব কিছু করে নিয়েছি, যাতে ইফতারির পরে ঝাল ঝাল করে ভাত খাইতে পারে এবং মনটা শান্তি হয়ে যায়। এই জন্য আজকে নিয়েছি বৈদ্য শাকগুলো সিদ্ধ করে নিয়েছি, বৈদ্য শাক লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন তুলে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ, রসুন, তেল দিয়ে ভালো করে তেলানি করে ভাজি করে নেব শাকটা। এই দেখো আমি শাকটা তুলে নিয়েছি, এখন তেলত দিচ্ছি শাকটা। তেলানি করে নিয়ে আজকে ইফতারির পরে অল্প করে ইফতারি খাবো, বেশি খাবো না। পেট ভরে আজকে ভাত খাবো, ভর্তা, ছানা, শাক ভাজি এগুলো দিয়ে। এই জন্যই তেলে ভাজি নিচ্ছি মরিচ পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো শাকগুলো, সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে লাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজ মরিচের সঙ্গে তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ভাজি করে নিয়ে নেব। এদিকে আলুর ছানা, মিষ্টি কুমড়া ভাজি, বেগুন ভাজি আগেই করে নিয়েছি, যাতে ইফতারির পরে আজকে পেট ভরে ভাত খাইতে